পরিযায়ী শ্রমিকের আর্জি ভাতা নয়, চাই স্থায়ী কর্মসংস্থান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমশ্রী প্রকল্প এবং পরিযায়ী শ্রমিকদের জন্য ভাতা ঘোষণার পরেও পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকদের আস্থা ফিরছে না। পুজো ছুটির পর আবারও কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিতে শুরু করেছেন জেলার যুবকরা। পুরুলিয়ার রেল স্টেশন থেকে একের পর এক ট্রেনে চড়ে তারা রওনা দিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার আহ্বান জানিয়েছেন এবং ঘোষণা করেছেন যতদিন না তাদের কর্মসংস্থান হচ্ছে ততদিন ভাতা দেওয়া হবে। কিন্তু জেলা শ্রমিকদের বক্তব্য, সাময়িক ভাতা তাদের প্রয়োজন নেই। তাদের দাবি, তারা কাজ চান স্থায়ী কর্মসংস্থান এবং সেই কাজের বিনিময়ে ন্যায্য মজুরি। এই শ্রমিকদের একজন বললেন, ৫,০০০ টাকা ভাতায় আমাদের সংসার চলে না। আমরা কাজ করে নিজেদের রোজগার দিয়ে পরিবারকে চালাতে চাই। তাদের অভিযোগ, জেলায় বা রাজ্যে পর্যাপ্ত কাজের সুযোগ নেই, যার ফলে বাধ্য হয়েই তাদের ভিন রাজ্যে যেতে হচ্ছে। ভাই, ভিন রাজ্যে কেন কাজে যেতে হচ্ছে? পয়সা এই রাজ্যে কোনো কাজ নেই, সম্ভবত ওই জন্য ভিন রাজ্যে যেতে হচ্ছে। না তো কারো যাওয়ার ইচ্ছা নাই যে এই রাজ্যে ছেড়ে দিয়ে বিদেশে যাই কাজ করার ইচ্ছা। কোথায় কোথায় যাও তোমরা? বেঙ্গালুরু, চেন্নাই, সাউথে বিশেষ করে বেশি যাওয়া হয়। কিন্তু এখানে তো বলছে প্রচুর কাজ রয়েছে। কিচ্ছু নাই এখানে শুধু চপ শিল্প, আর অন্য কিচ্ছু নেই না। মুখ্যমন্ত্রী বলছে এ রাজ্যে ফিরে এলে ৫,০০০ টাকা করে। ওইটা হচ্ছে শুধু শুধু ভাতায় সংসার চলে না কখনো। ৫,০০০ টাকায় সংসার চলবে না কখনো। একটা ছোটখাটো পরিবার হয়তো চলে যাবে কোনো রকমে, কিন্তু বড় পরিবার যাদের আছে তাহলে ৫,০০০ টাকা কিছু হবে না। তোমরা এখানে কি চাইছো? আমরা এখানে যদি কর্মসংস্থান পাই তাহলে বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নেই। কারো ইচ্ছা হয় না যে বউ বাচ্চা ছেড়ে দিয়ে কোনো দুর্ঘটনা যদি ঘটে যায় তাড়াতাড়ি আসা সম্ভব নয়। পরিবার শুধু মনসা পুজো নয়, ইদানিং বিভিন্ন পার্বণে বাড়ি এলেও পুজোর পরেই তাদের আবার ফিরতে হচ্ছে কর্মস্থলে। এই বিষয়ে পরিযায়ী শ্রমিকদের সুরে সুর মিলিয়েছে বিরোধী দল বিজেপি। তাদেরও দাবি, রাজ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সরকার ব্যর্থ। কর্মসংস্থানের অভাবই পরিযায়ী সংকটের মূল কারণ। মনসা পূজায় প্রচুর পরিযায়ী শ্রমিক, আমাদের লোকাল উৎসব তো পুরুলিয়ায় এসেছিল। আপনি প্রত্যেকদিন স্টেশনে দাঁড়িয়ে দেখুন, এবারে সবাই আবার ফিরে যাচ্ছে নিজের কর্মস্থলে। মমতা বন্দ্যোপাধ্যায় মানে পঙ্গু শ্রমশ্রী প্রকল্প, এটা পঙ্গু করে দেওয়ার জন্য যে ৫,০০০ টাকা করে ভাতা, ভিক্ষা, ভর্তুকি লাও, আর পঙ্গু হয়ে হীরকের রানীকে ভোট দিয়ে ভোটে জেতাও। এই ভাওতাটা মানে পরিযায়ী শ্রমিকরাও বুঝে গেছে যে ৫,০০০ টাকা নিয়ে পেট সংসার, ছেলেপুলে মা বোনকে ভালোভাবে রাখা যাবে না। এটা একটা পঙ্গু করার চক্রান্ত এখানে শ্রমিকদের। তাই তারা এই ইয়েতে সাড়া না দিয়ে হাজারে হাজারে পরিযায়ী শ্রমিক মনসা পূজা শেষ করে মা বাবাকে প্রণাম করে তারা নিজের কর্মস্থলে ফিরে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প একটা ভোটের গিমিক, এটা মানুষ বুঝে গেছে। এটা তারা বয়কট করছে, এটা তারা ত্যাগ করে নিয়ে নিজের কর্মস্থলে তারা ফিরে চলে যাচ্ছে। তার প্রমাণ হচ্ছে পুরুলিয়া স্টেশনে আপনি প্রত্যেক দিন পাবেন। মুখ্যমন্ত্রীর প্রকল্পের ঘোষণা সত্ত্বেও শ্রমিকদের এই অনাস্থা এবং ভিন রাজ্যে পাড়ি দেওয়ার প্রবণতা রাজ্যের কর্মসংস্থান পরিস্থিতির এক কঠিন বাস্তব তুলে ধরছে। এই শ্রমিকদের প্রশ্ন, সরকার কি তাদের জন্য স্থায়ী কাজের ব্যবস্থা করতে পারবে, নাকি শুধু সাময়িক সহায়তার উপর নির্ভর করে তাদের চলতে হবে? ভিন রাজ্যে আমাদের এই পশ্চিমবাংলাতে কাজ নেই, এই জন্যই আমরা ভিন রাজ্যে যেতে হচ্ছে। তাছাড়া আর কিছু ব্যাপার নেই। একটু পশ্চিমবাংলাতে অ্যাকচুয়ালি বলতে কাজ নেই, প্লাস তোমার টাকা নেই। এখানে স্যালারি সেইভাবে দেওয়া হচ্ছে না। আমাদের পশ্চিমবাংলায় কোথায় ম্যাক্সিমাম তোমার 200 থেকে 250, 300 টাকা এরকম। এই জন্যই আমরা ভিন রাজ্যে যেতে হচ্ছে, তাছাড়া আর কোনো মানে ইয়ে নেই। মুখ্যমন্ত্রী বলছেন কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে আপনারা যদি এখানে থাকেন ৫,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। না, ৫,০০০ টাকা ভাতা নিয়ে আমাদের কি হবে? আমাদের পেট যাবে? ৫,০০০ টাকা আমাদের, আমি আছি, আমার খরচা আছে, আমার ভাই আছে, আমার মা বাবা বুড়ো বয়সে আমাকে বড় করেছে কি জন্য? আমি তাদের শেষ সময়ে একটু দেখার জন্য। তাহলে যদি আমি শেষ সময় ওই ৫,০০০ টাকা নিয়ে আমি নিজের পেট চালাবো, আমি আমার ফুর্তি ইয়ে করবো, কি আমি মা বাবার পেট চালাবো? এইভাবে কি চলে? এই জন্যই আমাদের ভিন রাজ্যে যাওয়া। ২০২৬ সালে বিধানসভা ভোট রয়েছে, তার আগে এমনি ভাতার ঘোষণা, কি বলবেন বিষয়টা? আর কি বলবো, এখানে দেখুন ভোট আসে, সেই সময় অনেক কিছুই হয়, নানান ধরনের প্রকল্প বের করে দেয় সরকার। এছাড়া আর কিছুই বলবার নেই কাউকে। আর কি বলা যায় বলুন? আমরা চাই যে পশ্চিমবাংলাতে সেই রকম যদি কাজ হয় বা আমাদের, তাহলে আমাদের ভিন রাজ্যে যেতে হয় না, আমাদেরও সুবিধা হয়। আমাদের পশ্চিমবাংলা সব মানুষের, আমাদের সবারই সুবিধা হয়, আমাদের পশ্চিমবাংলা সব ভাইদের সুবিধা হয়। এটুকুই আমাদের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে ইয়ে, যে আমাদের পশ্চিমবাংলাতে কাজ হলে আমরা খুব খুশি হব, আমরাও ভালো থাকবো, আমাদের পরিবারও ভালো থাকবে। কারণ ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া টুডে।